ইলিশ মাছের গন্ধে ভরা এই রেসিপি শুধু স্বাদেই নয়, আবেগেও ভরপুর। নমস্কার বন্ধুরা, আমি শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আপনাদের সাথে বাঙালির হৃদয়ের রান্না ইলিশ পাতুরি। কম বেশি আপনারা সবাই এই ইলিশ পাতুরি রান্না করেন, সেটা আমি জানি, সেটাও খেতে ভালো হয়। আর আমি যেটা রান্না করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আমি মাছ নিয়েছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে 8 পিস মাছ নিয়েছিলাম আমি এখানে। আর ইলিশ পাতুরির জন্য কিন্তু মাছের পিসটা একটু বড় বড় করতে হয়, খেতে তাহলে ভালো হয়। আর আমি লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখে দেব, যাতে এই মাছটার লবণ, হলুদটা আর তেলটা ভালো করে মাছের ভিতরে ঢুকে যায়। ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এই 10-15 মিনিটের মতো। আর এদিকে আমি জলের ভিতরে ধুয়ে নেব ভালো করে। এই 25 গ্রাম নিয়েছিলাম সাদা সর্ষে, 25 গ্রাম নিয়েছিলাম কালো সর্ষে, পোস্ত নিয়েছিলাম 50 গ্রাম। ভালো করে একটু রেখে দেব, প্রায় এই 10 মিনিটের মতো রেখেছিলাম, যাতে যদি ভিতরে কোনো মাটি থেকে থাকে সর্ষের ভিতরে সেটা বেরিয়ে যাবে। ধুয়ে নিয়ে দিলাম একটা মিক্সির জারে, দিয়ে দিলাম। এখানে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিরা। আপনাদের জাল যেভাবে খাবেন আপনারা সেইভাবেই জালটা দেবেন। আমি 4টে লঙ্কা দিয়েছি। দিয়ে দিলাম হলুদ আর অল্প লবণ, দেব অল্প তেল। এটা কিন্তু আর তিতো ভাব যদি থেকে থাকে তাহলে কিন্তু একটু আর থাকবে না। পেস্ট করে নেব। একটু সময় ঘুরিয়ে নিয়েছিলাম জল না দিয়ে, কিছু সময় ঘুরিয়ে নিয়ে আমি এখন দিয়ে দেব জল। জলটা দিয়ে আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়ায়ও পেস্ট করে নিতে পারেন, আমি শিলনোড়ায় করিনি। এই যে পেস্ট করে নিয়ে আসলাম। আর এখন এই যে একটা কাঁচের বলে ঢেলে নিলাম। দেব এখানে টক দই, 25 গ্রাম টক দই নিয়েছিলাম। পরিমাণ মতো লবণ, যেহেতু আমি এই মাছেও লবণ দিয়েছি, বুঝে শুনেই লবণটা দেবেন। হলুদ দিয়ে দিলাম, তেল। এখন ভালো করে একটু ম্যারিনেট করে নেব, যাতে সব কিছুর সাথে মিশে যায়। আর মাছটা এখন আমি আবার দিয়ে দিলাম এই সর্ষে পোস্তর ভিতরে, দুপাশে একটু মাখিয়ে নিলাম। এতে অল্প সময়ে রান্না হয়ে যায়, খেতেও স্বাদে হয় দুর্দান্তে। আর এখন এই পাতাটা নেব, প্রায় 3 ইঞ্চি করে আপনারা এই পাতাটা নেবেন, তাহলেই কিন্তু পারফেক্ট হয়। ধুয়ে নিয়েছিলাম। আর এখন একটা তাওয়ার উপরে দিয়ে আমি সেঁকে নেব, এপাশ ওপাশ করে। আপনারা উনুনে দিয়েও সেঁকতে পারেন, আবার জলে সিদ্ধ করেও নিতে পারেন। আমি একটু এই তাওয়ায় দিয়ে এপাশ ওপাশ করে উল্টে নিলাম সব কটা, যাতে মোড়ার সময় ভেঙে না যায়। আর এখন এই মাছটা দিয়ে দিচ্ছি। আর উপরের থেকে একটু সর্ষে পোস্ত দিয়ে দেব পরিমাণ মতো। আর একটা লঙ্কা দিয়ে দিলাম উপরে। আর দেব কিছুটা সর্ষের তেল, এতে আরও স্বাদ আসবে। আপনারা যদি চান এখানে কিন্তু নারকেল বাটাও দিতে পারেন, সেটাও খেতে ভালো হয়। এই যদি আপনারা দই দেন তাহলে কিন্তু আর নারকেল দেবে না, নারকেল দিলে দই দেবে না, না হলে স্বাদে গন্ধে কোনোটাই একরকম আসবে না, ভালো লাগবে না খেতে। আমি দুপাশ থেকে কিন্তু মুড়ে নিলাম, এই যে দেখতেই পাচ্ছেন। আগে লম্বা করে দুপাশের থেকে ভেঙে নিয়ে আর দু সাইড থেকে পরে দিয়ে দিলাম। আর এখন একটা সুতো দিয়ে মুড়িয়ে নিচ্ছি। চাইলে আপনারা আর এক পাশের থেকেও একটা গিট দিয়ে নিতে পারেন, কিন্তু এটাই এনাফ, আর লাগবে না। এই যে দেখুন কত সুন্দর একটা বান্ডিং হয়েছে। এই দেখুন, আমি রেখে দিলাম এটা। বাকিটাও আমি একইভাবে করে নেব। আর একটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, পাতাটা কিন্তু একটু বড়ই নিতে হবে। যদি বড় নেন তাহলে কিন্তু পাশের থেকে মশলা বেরোনোর আর কোনো ভয় থাকবে না। একইভাবে আমি 8 পিস মাছ করে নেব। এই যে দেখুন, প্রথম আমি এরকম করে দিয়ে নিলাম।
আর পাতা যদি ভিতরে বেরিয়ে থাকে তাহলে ভিতরের দিকে একটু ঢুকিয়ে দিয়ে ভালো করে গিঁটতে নেবে। সুতো যেরকম হোক হবে। এই সুতো যদি নাও থাকে, যদি ওই যে ঘরে সেলাই করা যে সুতো থাকে ওই সুতো দিলে পরেও হবে। আর এখানে আমি একটা প্যানে আমি একে একে সব মাছগুলো আমি বাপিয়ে নেব। এই যে দেখুন, এমনি যে ঘরে সুতো থাকে ওই সুতো বাস করে দিয়েও কিন্তু হয়। আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর মিডিয়াম আছে কিন্তু আপনারা এই বাপিয়ে নেবেন, হাই ফ্লেমে কখনোই দেবেন না, না হলে কিন্তু পাতা পুড়ে যাবে। আর যদি চান আপনারা দুটো পাতা দিয়েও কিন্তু করতে পারেন। আমি দুটো পাতা দেইনি, একটা পাতাই দিয়েছি, যেহেতু আগে থেকে আমার অনেক সময় ম্যারিনেট করা ছিল, এই কারণেই বলেছি। খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখুন, এপাশ ওপাশ করে যদি আপনাদের মনে হয় আর একটু লাগবে তাহলে আর একটু সময় ডেকে দিয়ে রেখে দিতে পারেন। এই দেখুন, দেখেই বোঝা যাচ্ছে এখন হয়ে গেছে। আর নামিয়ে নিচ্ছি। আপনারা যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে কমেন্টে জানাতে একেবারে ভুলবেন না। আপনার মতামত পরামর্শ আমার পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি চাপতে একেবারে ভুলবেন না। নতুন ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে জানতে পারবেন। এই যে আমার জামাই চলে এসেছে, জামাইকে খেতে দিয়ে দিয়েছি। রংটাই তো দেখে লোভ হচ্ছে, এত সুন্দর রং হয়েছে। আমার মামাকে থালি সাজিয়ে দিয়েছি। এই থালিটা আপনারা জামাই ষষ্ঠীতে রাখতে পারেন। থালিতে ছিল এখানে ইলিশ মাছের পাতুরি, তাই তো এটা? হ্যাঁ, ইলিশ মাছের পাতুরি, চিকেন কষা ছিল, ডাল ছিল, ভেন্ডি ভাজা, আর পটল পোস্ত। সত্যি লোভ, এটা লোভেরই জিনিস। কাঁচা লঙ্কা, লেবু, মিষ্টি। এত সুন্দর হয়েছে ইলিশ মাছটা, একটু মুখে দিয়ে দেখিয়েছিস। খুব সুন্দর হচ্ছে। আমার মামার খাওয়া দেখেই বুঝতে পারছেন আপনারা কতটা লোভনীয় হয়েছে। একবার হলে আপনারা বাড়িতে ট্রাই করে জানাবেন। এই ছিল আজকের রেসিপি আমার। একটু খেয়ে নেই আগে। সেই টেস্ট, ইলিশ মাছটা খুব টেস্টি, সুন্দর রান্না হয়েছে। না না, এর ভাগ আমি কাউকে দিতে চাইছি না, তবে রান্নাটা খুবই সুন্দর হয়েছে। অনেক কষ্ট করে রান্না করেছি, আমার মামা খুব আনন্দ করে খাচ্ছে, মানে খুব ভালো লাগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নতুন ভিডিওতে।